হে হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার বর আমাকে আগে টুকটাক ভালোই সারপ্রাইজ দিত, জানো তো। কিন্তু মেয়ে হয়ে যাওয়ার পর দুজনেই বড় হয়ে যাওয়ার দরুন এই সারপ্রাইজ ব্যাপারটা আমাদের মধ্যে থেকে একদমই হারিয়ে গেছে। কিন্তু সেদিন হঠাৎই ওই ধরো সকাল 12টা বাজে, তখনও আমাকে বললো চলো তো একটু রেডি হও, বেরোবো। চিরকালই কোথাও যেতে বললে আমি যখনই জিজ্ঞেস করি যে কোথায় যাবে, কোনোদিনও বলবে না যে হ্যাঁ এইখানে যাচ্ছি, বলে চলো না। আর আমিও এই চিন্তা করে চলে যাই যে চলো, তোমাকে তো একদিন কথা দিয়েইছিলাম যে তুমি যেখানে নিয়ে যাবে আমিও সেখানেই যাব চোখ বন্ধ করে। সেই মতো বেরোলাম, দেখি বর্ধমান যাওয়ার রাস্তা ধরলো। আমি বলছি এইভাবে খেপির মতো এলাম, কোথায় যাচ্ছ বললে একটু তো সেজে গুজে আসতে পারতাম। মাথার ওপরে চড়া রোদ, আর আমি চিন্তা করছি পাটা আমার আজকে গেল ট্যান পড়ে। ট্যান কি আমি খুব ভয় পাই। এক একবার ট্যান পড়লে আর কোনোভাবেই সেটা উঠতে যায় না। মাঝখানে গাড়ির লুকিং গ্লাসটাকে ঠিক করার জন্য একবার দাঁড়িয়ে কত কিছুই না ঘটে গেল। মাঝে মাঝে কিন্তু আমার মেয়েকে দেখলে আমার হিংসাই হয়, জানো তো। ও শুধু আমার বরটাকে নয়, আমার সাথে আমার পার্সোনাল ফটোগ্রাফারটাকেও নিয়ে নিয়েছে। জোকস আপ পার্ট, ওদের দুজনকে এইভাবে দেখলে দূর থেকে দাঁড়িয়েও আমার ভীষণ শান্তি লাগে। এই রাস্তায় বেরিয়ে পাখিদের আমার আর ওর ওপরে পটি করে দেওয়ার যে ব্যাপারটা, এটা যেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পার্মানেন্ট হয়ে দাঁড়িয়েছে, জানো তো। আগেরবার মায়াপুরে গিয়ে আমার মাথায় পাখিতে পটি করে দিয়েছিল, সে কি বাজে ব্যাপার। আর এবারেও ওর বাবার হাতে পটি করে দিল। এবারে দেখে নাও কি কি হলো আমাদের সাথে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খাম না লেখা নাম এঁকেছে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কাউকে বলছে মাকে সঙ্গে করে কাউ দেখতে এসে পাপাকে তো নিয়ে আসেনি, ওই জন্য কাউকে চেনাচ্ছে যে কাউ। যাক, ফাইনালি সে আমাকে এতক্ষণে বললো যে সব কোথায় নিয়ে যাচ্ছে। যাচ্ছি রাখাল রাজা মন্দিরে। কিন্তু এমন টাইমে যাচ্ছি যে গিয়ে 10 মিনিটের বেশি বসতেও পারবো না, কারণ ফিরেই মেয়েকে খাওয়াতে হবে। তাই যেতে যেতে চিন্তা করছি এখনই 1টা বেজে গেল, বাড়ি ফিরতে ফিরতে 3টে বেজে যাবে, মেয়েটার আজকে খেতে অনেক লেট হয়ে যাবে। যাই হোক, এখানে আসতে সব সময়ের জন্যই ভীষণ ভালো লাগে। এত শান্ত পরিবেশ এখানকার। আর এখানে সব থেকে আমার যেটা বেশি ভালো লাগে সেটা হলো এই নদীটা। আমি এখানে চুপচাপ বসে সারাটা দিন কাটিয়ে দিতে পারবো। জানো, যখন ছোট ছিলাম সিনেমা দেখতাম আর ভাবতাম জীবনটাও বোধহয় সিনেমার মতোই। আমি ওখানে বসে বসে ভাবছিলাম বেশ এমনটা হতো, আমি এই ঘাটে বসে আছি আর আমার বর আমাকে চুপি চুপি কোথাও থেকে দেখছে, বা চুপি চুপি কেউ আমার ছবি আঁকছে। যাকে এইসব সিনেমাতেই মানায়, কল্পনা আর বাস্তবের মধ্যে অনেক তফাৎ। তাই কল্পনা থেকে ফিরে আবারও তাকে তাড়া দিতে লাগলাম যে চলো বাড়ি যেতে হবে, মেয়েকে খাওয়াতে হবে। লাস্ট এখানে এসেছিলাম প্রায় 3 বছর আগে, আমার বার্থডের দিন। সেদিন এসে এই গাছতলায় বসে বসে অনেকক্ষণ গল্প করেছিলাম। কিন্তু এখন আর গল্প করার সময় কই। গল্প করতে বসা মানেই মাম্মা এখানে যাস না, মাম্মা ওখানে যাস না, মাম্মা হাত দিস না, মাম্মা পড়ে যাবি, মাম্মা লেগে যাবে। আমাদের সবটা জুড়ে এখন শুধুই ও। যাই হোক, এবারে ফেরার পালা। যেন এবারে ঠাকুর দর্শন করতে পারলাম না, ওই যে লেট করে এসছি, ঠাকুর বাড়ির গেট বন্ধ করে দিয়েছিল। ফেরার পথে চোখে পড়লো একটা খুব সুন্দর গাছ ঝোপে মধ্যে হয়ে রয়েছে। তাই আমিও নেমে পড়লাম সেই গাছটা আমার জন্য নিয়ে আসার জন্য। আর তখনই ঠিক ওর বাবা আমাকে মনে করাতে থাকলো যে কী গো, এবার তোমার আর দেরি হচ্ছে না বলো, মেয়েকে খাওয়াতে হবে না বলো। তখন অলরেডি ঘড়িতে 2টো বেজে গেছে। গাছ নিয়ে বাড়ি ফিরলাম তখন প্রায় 2:30 বেজে গেছে। অল্প কিছুক্ষণের টাইম স্পেন্টেও মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। আজও ভীষণ ভালো লাগলো। তো চলো আজকের মতোই চলি, দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।